আমার টুকিটাকি রান্নার ভিডিওতে যার রান্নার প্রশংসা করে থাকি সব সময়, আজ তারই রান্না নিয়ে চলে এসেছি তোমাদেরই কাছে। হাই, আমি অনু। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর হ্যাঁ, আজকে মায়ের হাতের রান্না নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দীর্ঘ 10 বছর পর এই রান্নাটি মা করতে চলেছে। দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো কী রান্না। কাঁকড়া রান্না। তোমরা কে কে কাঁকড়া খেতে আমাদের মতো ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমরা বলতে আমি, মা, আমার দিদা, এনারা কাঁকড়া খেতে ভালোবাসে। শান্তনু বলো বা বাবা, এরা কাঁকড়া খেতে চায় না, পছন্দ করে না। সো এতদিন পরে কাঁকড়া পেয়ে দামের দিকে না তাকিয়েই কাঁকড়া নিয়ে চলে এসেছি। আমরা বহুদিন, প্রায় দীর্ঘ 10 বছর কাঁকড়া খাইনি। যখন আগে গ্রামের দিকে থাকতাম তখন খেয়েছি, বাট এখন চোখেই পড়ে না, আর পড়লেও যা দাম, খাওয়া হয়ে ওঠে না কাঁকড়া, সত্যি কথা বলতে। সো চোখের সামনে পাওয়াতে দামের দিকে তাকাইনি, চলে এসেছি নিয়ে। তো মায়ের হাতে সিম্পল রান্না কাঁকড়ার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো দেখে নেওয়া যাক তাহলে। প্রথমে কড়াইতে গোটা জিরে, আলু আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছিল। তারপরে সেগুলোকে তুলে নিয়ে কাঁচা যে কাঁকড়াগুলো ছিল সেগুলোকে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছিল। একটু ভাজা হতেই তার মধ্যে দিয়ে দিয়েছিল লঙ্কা কুচি আর আদা রসুনের পেস্ট। সেগুলোকেও দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিল যতক্ষণ না তার কাঁচা গন্ধটা চলে যায়। দেন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ইত্যাদি দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিল। তারপরে টমেটো কুচি দিয়েছিল। কে কে আমার মায়ের মতো সমস্ত রান্নাতে টমেটো দাও অবশ্যই কমেন্টে জানাবে। আমার মায়ের রান্না মানে টমেটো তো মাস্ট। তবে খেতে তো দারুণ হয়, একটু টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খেতে খুব সুন্দর হয়ে থাকে। তো এক্ষেত্রেও আমার মা তাই করেছে, টমেটো কুচি দিতে এতটুকু ভুল করেনি। আমার বাড়িতে টমেটো কোনো সবজি থাক চাই না থাক, টমেটো মাস্ট, টমেটো থাকবেই। তো যাই হোক, এইভাবে তারপরে ভালো করে কষিয়ে সেই আলু আর পেঁয়াজটা যেটা ভেজে আলাদা সরিয়ে রেখেছিল সেটা দিয়ে দিয়েছিল। দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছিল যতক্ষণ না সব কিছুর কাঁচা গন্ধ চলে যায়। তারপর জল ঢেলে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেয়। দেন নামানোর আগে অ্যাজ ইউজুয়াল গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে মাখা মাখা করে নামিয়ে দিয়েছিল। সিম্পল রান্না। তোমরা কে কে কাঁকড়ার রেসিপি অন্যভাবে করতে চাও বা করো, সে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা নিশ্চয়ই আরও অন্যভাবে রান্না করে থাকো বা কে কে এইভাবেও রান্না করে থাকো সেটাও বলবে অবশ্যই। আমার মা এইভাবেই করেছে, সত্যি বলতে খেতে অসাধারণ হয়েছে। এতটুকু বাড়িয়ে বলছি না আমি, কারণ আমার মা যে রান্নাই করে সেটা খুবই সুন্দর হয়ে থাকে। সেখানে খারাপ লাগার কোনো ব্যাপারই থাকে না। রান্নার মধ্যে যেমন ধৈর্য থাকে তেমন অফুরন্ত ভালোবাসাও লুকিয়ে থাকে। পরিবারের মানুষদের খাওয়াতে আমার মা খুব ভালোবাসে। আর যদি হয় সে একটু খাওয়ার জন্য পেটুক, তাহলে তার কোনো কথাই নেই। তাকে যত্ন করে ধৈর্য নিয়ে ধৈর্য সহকারে খাওয়াবে। এক্ষেত্রে বলে রাখি শান্তনুর কথা। শান্তনুকে এমনভাবে মা খাওয়ায়, তার পছন্দের সমস্ত আইটেম, লাস্টে বেচারা খেতে পারে না, বলে কাকিমা আর খেতে পাচ্ছি না, আমাকে আর দেবেন না। আমার মায়ের অবস্থা হচ্ছে সেরকমই। কালারটা দেখো কেমন এসেছে, কি সুন্দর এসেছে না কালারটা? আমার তো দারুণ লাগছে, দেখে মনে হচ্ছে যেন চিকেন রান্না হচ্ছে। দারুণ দারুণ কালারটা, সেই খাওয়ার আগে স্বাদটাই সবার ইম্পর্টেন্ট। আর হয়েছিল ডিম কষা। সো এই হচ্ছে রান্নার ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করে দিও। টাটা।